গাজা জুড়ে ইসরায়েলি হামলায় একদিনে আরও ১১১ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে অন্তত ২৪ জন ত্রাণ প্রত্যাশী। এছাড়া নিহতদের মধ্যে গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক মারওয়ান সুলতানও রয়েছে। বিপরীতে গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলের ১ সেনা নিহত ও ৩ সেনা আহত হয়েছে। এ নিয়ে উপত্যকায় ইসরায়েলি সেনা নিহত বেড়ে দাঁড়িয়েছে ৮৮১ জন। এদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া ২ মাসের চূড়ান্ত প্রস্তাব পর্যালোচনা করেছে হামাস। কাতার ও মিশরের কাছ থেকে এরই মধ্যে একটি প্রস্তাব পেয়েছে তারা। যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হলেও হামাসকে নির্মূল করতে হবে বলে আবারও মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। অন্যদিকে গাজায় যুদ্ধবিরতি চান না ইসরায়েলের ২ উগ্রপন্থী মন্ত্রী ইতামার বেন গাভির ও বেজালেল স্ট্রোমিচ। তাদের বিরুদ্ধে নেতানিয়াহু সরকারের ভেতরে আলাদা জোট তৈরির পরিকল্পনায় অভিযোগ উঠেছে।